spirit of trouble. Under moonlit sky, I'm desperate to feel more alive. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আর সুস্থ আছেন। তো দেখতে দেখতে পবিত্র মাহে রমজান তো প্রায় শেষ হতে চলেছে এবং আসন্ন পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে সবাই যখন কাপড় চোপড় কেনাকাটায় ব্যস্ত, ঠিক তখন টেকনো ক্যামন 17P নামে দারুণ একটা ফোন রিলিজ করে ফেলেছে। আমরাও পেয়ে গিয়েছি এর একটা রিভিউ ইউনিট। চলেন দেখে আসি কেমন হলো এই ফোনটা। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো বলতে ভুলে গিয়েছি, ভিডিও শুরুতে বলা দরকার। সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এখনো করেননি, এখনই করে ফেলুন আর অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। মানে আপনি যে ভিডিওটা দেখছেন তার একটা প্রমাণ রেখে যান লাইক দিয়ে। কারণ হচ্ছে আপনারা যদি ভিডিও দেখার পরে কোনো এঙ্গেজমেন্ট না করেন তাহলে ইউটিউব মনে করবে যে আমাদের ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে না। এতে করে হবে কি, আপনাদের ওয়ালে আমাদের ভিডিও আর পৌঁছবে না, কারোর ওয়ালে পৌঁছবে না। আপনারা মনে করবেন যে আমরা তো ভিডিও বানাচ্ছি না, কিন্তু আসলে ওই যে আপনি লাইক দেননি, এই জন্য ভিডিও আর পাবেন না। আর ধীরে ধীরে আমাদের চ্যানেল ডেড হয়ে যাবে। অনেকেরই হচ্ছে এরকম। সো ভিডিও দেখার পরে অবশ্যই লাইক দিন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। কেমন 70p এর আনবক্সিং এক্সপিরিয়েন্স সেই ছিল, সুতরাং আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। আমাদের কাছে তারা পাঠিয়েছে স্পেশাল একটা বক্সটা খুললেই দেখতে পাচ্ছি ক্রিস ইভেন্স, আমাদের মিস্টার ক্যাপ্টেন আমেরিকা। বক্সটা খুললেই ফোনের পাশাপাশি আরো দেখতে পাচ্ছি অন্যান্য কিছু গিফট সামগ্রী। ধন্যবাদ টেকনোকে। যদিও এটা রিটেল ইউনিট নয়, রিটেল ইউনিট হচ্ছে এটা। আপনারা যারা কিনবেন তারা এই বক্সটা পাবেন। এটা একটা টি শার্ট, এটা বুঝলাম। আর এটা একটা মাস্ক, সেটাও ঠিক আছে, মাস্কটা সুন্দর আছে। কি বলছো বেশ, তাই না? এটা আমার, কিন্তু নজর দিবি না দেখি। তুই তো কিছু দেখলে তুই শুধু তোর নিজের করে নিতে চাস। যাই হোক, কিন্তু ভাই এইটা কি জিনিস আমি ঠিক বুঝতেছি না। এটা মনে হয় এভাবে পড়তে হয়। হ্যাঁ, এটা মাস্ক। ধর বেটা, মাস্ক আজগুবি কথাবার্তা। এটা এভাবে এরকম পড়তে হয়। যাই হোক, দিছে আর কি, ক্যাপ্টেন আমেরিকার ছবি লাগাই দিছে, ভালোই পছন্দ হয়েছে আর কি। ওকে, ধন্যবাদ টেকনো। ফোনটা হাতে নিয়ে দারুণ একটা ফিলিং পেলাম। পুরাই মাখন টাইপের একটা ডিসপ্লে, একেবারে বেজেললেস ফুল ভিউ এক্সপেরিয়েন্স পাবেন। আমাদের রিভিউ ইউনিটটা অলিভ টাইপের কালারে, যেটাকে টেকনো বলছে স্প্রুস গ্রিন। অনেস্টলি জোস লাগে দেখতে। এর অবশ্য ফ্রস্ট সিলভার নামে আরো একটা কালার আছে। ম্যাট ফিনিশের সাথে এর গোল্ড কালারের ক্যামেরা বাম্প আর ব্র্যান্ডিং এটাকে পুরাই অন্য লেভেলে নিয়ে গেছে। যদিও ব্র্যান্ডিংটা আর একটু ছোট হলে পার্সোনালি আমি একটু বেশি খুশি হতাম। বেশ বড় ডিসপ্লে, তাই এক হাতে চালানো যাবে না, তবে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ছিল। পাশাপাশি ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম, থিকনেস মাত্র 8.82 মিলিমিটার। ফোনের ডান দিকে পাওয়ার বাটনের সঙ্গে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আরো রয়েছে ভলিউম রকার, বাঁদিকে রয়েছে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট। নিচের দিকে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশে রয়েছে মাইক্রোফোন, টাইপ সি পোর্ট আর লাউড স্পিকার গ্রিল। আর ওপরের দিকে কিছুই নাই। এখানে একটা ডেডিকেটেড সেকেন্ডারি মাইক্রোফোন দিলে আমি বেশি খুশি হতাম। 6.8 ইঞ্চির ফুল এইচডি আইপিএস প্যানেলেতে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2460। এর পিপিআইও অনেক ভালো, প্রায় 400। আর ব্রাইটনেস পেয়ে যাবেন 500 নিট। এতে ডট-ইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা সাইজে একটু বড় সড়ো, যদিও কিছুদিন ব্যবহার করলে আপনি এর সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন। ফুল এইচডি রেজলিউশন হওয়ায় এর পিকচার কোয়ালিটি চমৎকার, ভিউইং অ্যাঙ্গেল, কন্ট্রাস্ট রেশিও বেশ ভালো। পাশাপাশি এটা টাচ রেসপন্স নিয়ে তেমন কোনো কমপ্লেন আমাদের নেই। ওকে, হার্ডওয়্যার সেকশনে চলে এলাম। এতে হেলিও G85 চিপসেট ব্যবহার করা হয়েছে, সঙ্গে রয়েছে অক্টা-কোর সিপিইউ। ওয়েল, G85 কিন্তু বেশ স্টেবল একটা গেমিং প্রসেসর এবং বেশ কিছুদিন ধরে আমরা G85 এর অনেকগুলো ফোনের রিভিউ করেছি এবং আমাদের অভিজ্ঞতা বলছে যে এটা যথেষ্ট ভালো পারফর্ম করা একটা চিপসেট। পাশাপাশি এটা র্যাম পেয়ে যাবেন 6GB আর ইন্টারনাল মেমোরি পাবেন 128GB। সো সবকিছু মিলিয়ে এর হার্ডওয়্যার কনফিগারেশন যথেষ্ট ভালো। এতে আউট অফ দ্য বক্স সফটওয়্যার হিসেবে পেয়ে যাবেন Android 11, পাশাপাশি রয়েছে HiOS 7.6। তো এটার সফটওয়্যার এক্সপেরিয়েন্সও আমার কাছে ভালো, বিশেষ করে এটা কিন্তু যথেষ্ট কাস্টমাইজ করা যায়। এর আইকনগুলোকে ইচ্ছামতো বড় ছোট করে রাখতে পারবেন, গ্রিড সাজাতে পারবেন ইচ্ছামতো, আর এটা যথেষ্ট ফ্লুইড ছিল। সো ওভারঅল এটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ওকে, এটার সফটওয়্যার হার্ডওয়্যার নিয়ে আলোচনা করা শেষ, তাহলে পারফরমেন্স কেমন, এটাই তো আসল জিনিস। চলেন শুনে আসি। আমাদের টেস্টিংয়ে আন্ড্রয়েড স্কোর পেয়েছি 2,05,748, গিগবেঞ্চে সিঙ্গেল করে 373 এবং মাল্টি করে 1,358 পেয়েছি। কিনেমাস্টারে 10 মিনিটের একটি এইচডি ভিডিও, যেটা 5 লেয়ারের, এটা রেন্ডারিং দিতে আমাদের সময় লেগেছে 5 মিনিট 19 সেকেন্ড আর রিস্টার্ট টাইম 42 সেকেন্ড। আমাদের গেমিং টেস্টের রিপোর্টও বেশ ভালো ছিল। পাবজিতে বাই ডিফল্ট আমরা গ্রাফিক্স এইচডি পেয়েছি, ফ্রেম রেট পেয়েছি হাই, তবে গ্রাফিক্স আপনি ব্যালেন্স বা স্মুথ রেখে ফ্রেম রেট আলট্রাতে দিতে পারবেন। গেম প্লেতে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছিল না, তবে
হিটিং ইস্যু খেয়াল করেছি। কল অফ ডিউটিতে বাই ডিফল্ট গ্রাফিক্স লো পেয়েছি, ফ্রেম রেট পেয়েছি মিডিয়াম, তবে সর্বোচ্চ আপনি গ্রাফিক্স মিডিয়ামে রেখে ফ্রেম রেট হাই দিতে পারবেন। আর কল অফ ডিউটির গেম প্লেতে কোনো ইস্যু খুঁজে পেলাম না, খুবই ভালো ছিল এর গেম প্লে। অ্যাসফল্ট 9 আমরা ট্রাই করেছি, কিছু কিছু জায়গায় ফ্রেম ড্রপ পেয়েছি যা স্বাভাবিক মনে হয়েছে আমাদের, তবে গেম প্লে খুবই স্মুথ ছিল, যা ওভারঅল আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ফ্রি ফায়ারে সর্বোচ্চ আলট্রাতে আপনি গেম প্লে করতে পারবেন এবং গেম প্লেতে কোনো রকম ইস্যু বা হিকাপ অথবা স্টার্টার এগুলো ফ্রেম ড্রপ ইত্যাদি ইত্যাদি কোনো কিছু পাইনি। সো ওভারঅল এটার গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি বলবো। G85 প্রসেসর আসলে তার দক্ষতা দেখিয়েছে এখানে, পাশাপাশি সফটওয়্যার অপটিমাইজেশনও বেশ ভালো, এই কারণে দুটো মিলেমিশে বেশ ভালো একটা আউটপুট দিয়েছে। তবে হিটিং ইস্যু খেয়াল করেছি আমি, যেটা স্বাভাবিকের চাইতে সামান্য একটু বেশি মনে হয়েছে। সো এই একটা জায়গায় যদি টেকনো আরেকটু কাজ করে, কাস্টমাইজ করে, তাহলে আমার মনে হয় বেস্ট একটা আউটপুট তারা দিতে পারবে। পেছনে কোয়াড ক্যামেরা সেন্টার ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের, আর সামনে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অনেস্টলি জোস লেভেলের ছবি পাবেন এর কাছ থেকে। টেকনো ক্যামন সিরিজে ক্যামেরা কোয়ালিটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং ক্যামন 17P তার ব্যতিক্রম নয়। ছবির কোয়ালিটি খুবই ইমপ্রেসিভ, বিশেষ করে গুড লাইটিং কন্ডিশন। ছবিতে যথেষ্ট শার্পনেস ছিল, কালার বেশিরভাগ সময় ন্যাচারাল পেয়েছি, ছবিতে ডাইনামিক রেশিও ডিসেন্ট ছিল, আর পাশাপাশি প্রচুর ডিটেলস পেয়েছি। সারপ্রাইজিংলি এর পোর্ট্রেট মোড বেশ চমৎকার কাজ করেছে। অবশ্য অল্প আলোতে বেশিরভাগ ফোনের মতো এরও ডাইনামিক রেশিও একটু কমে যায়, প্লাস ছবি স্মুথ হয়ে যাওয়ার প্রবণতা কাজ করে, পাশাপাশি শার্পনেসের অনেক ঘাটতি দেখা যায়। সেলফি ক্যামেরা কোয়ালিটি এই ফোনের অন্যতম সেরা বৈশিষ্ট্য। বেশিরভাগ ছবি দেখে আপনার মনেই হবে না যে এটার দাম 20,000 টাকা কম। আমরা অনেক ভালো ভালো সেলফি পেয়েছি, বিশেষ করে ফ্রন্ট ক্যামেরায় তোলা পোর্ট্রেট ছবিগুলো মনোমুগ্ধকর ছিল। সো ওভারঅল এটার ক্যামেরা কোয়ালিটিতে আমরা যথেষ্ট খুশি। বিশেষ করে আপনি যদি এটার বাজেট মাথায় রাখেন, তাহলে আমি শিওর আপনি সারপ্রাইজ হবেন। 5000 mAh এর ব্যাটারি এতে ব্যবহার করা হয়েছে, তারপরেও ফোনটা যথেষ্ট স্লিম। আর মজার ব্যাপার হচ্ছে, যেটা সাধারণত হয় না, এর বক্সে কিন্তু একটা ফাস্ট চার্জার দিয়ে দেওয়া হয়েছে। সো আপনাকে এক্সট্রা আর ফাস্ট চার্জার কিনতে হবে না। আর এই ফোনটা যারা হেভি ইউজার আছেন তারা তো একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন, আর যারা নর্মাল ইউজার আছেন, খুব বেশি গেমিং করেন না বা খুব বেশি সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করেন না, তাদের 2 দিন খুব ভালোভাবে চলে যাবে। আর এটাকে ফুল চার্জ করতে আমাদের সময় লেগেছে 2.5 ঘন্টার মতো। ও বাই দ্য ওয়ে, বক্সের মধ্যে একটা চমৎকার টিপিইউ কেস পেয়ে যাবেন, এটা ব্যবহার করলে আপনার ফোনটা অনেক সুরক্ষিত থাকবে। অলরাইট, এবার চলে এলাম এর দাম নিয়ে কথা বলতে। এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 18,990 টাকা, মানে হচ্ছে 19,000 টাকা। তবে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, এই ফোনটা কিন্তু ই ভ্যালিতে দারুণ দারুণ সব অফারে পেয়ে যাবে, অনেক কম দামে কেনা যাবে। সুতরাং এটা দাম নিয়ে সমালোচনা করতে পারছি না এই কারণে, কারণ এটা তো অনেক কম দামেই আপনারা পাবেন। ধরেন যদি 15,000 টাকার কমে এই ফোনটা পাওয়া যায়, তাহলে আসলে এর চাইতে ভালো ডিলার এই মুহূর্তে হতে পারে না। বাই দ্য ওয়ে, ফোনটার আরেকটা ভার্সন রয়েছে ক্যামন 70 নামে, সেটাও ই ভ্যালিতে পাওয়া যাবে। সেটার অফিসিয়াল দাম ধরা হয়েছে 16,990 টাকা, সেটাও অনেক কম দামে ই ভ্যালিতে কিনতে পাওয়া যাবে। অলরাইট প্রিয় দর্শক, তো কেমন লাগলো টেকনো ক্যামন 17P জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আপনাদের পরামর্শ, আপনাদের উৎসাহ, এগুলো নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। যারা টেক আড্ডা ভালোবাসেন তারা এখনই জয়েন করে ফেলেন আমাদের ফেসবুক গ্রুপে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।